আকাশপথে আফগানিস্তানে জোড়া হামলা পাকিস্তানের, অন্তত ৮ জনের মৃত্যু, দাবি তালিবান সরকারের। সোমবার তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ একটি বিবৃতি দিয়ে জানান, ভোর ৩টে নাগাদ একটি পাকিস্তানি বিমান থেকে পরপর দুবার বস্তি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাতেই প্রাণ যায় ৮ জনের। আফগানিস্তানে এবার আকাশপথে হামলা চালাল পাকিস্তান। জোড়া হামলায় অন্তত ৮ জনের প্রাণ গিয়েছে বলে দাবি করেছে সে দেশের তালিবান সরকার। তালিবানের তরফে এই হামলার নিন্দা করা হয়েছে। পাকিস্তান এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার না করলেও সম্প্রতি নবনির্বাচিত পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন। সোমবার তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ একটি বিবৃতি দিয়ে জানান, ভোর ৩টে নাগাদ একটি পাকিস্তানি বিমান থেকে পরপর দুবার বস্তি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাতেই প্রাণ যায় ৮ জনের। নিহতদের প্রত্যেকেই শিশু এবং মহিলা বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। তালিবানের দাবি মোতাবেক এই হামলা চালানো হয় পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের খোস্ত এবং পাকতিকা প্রদেশে। কাবুল জানায়, এই হামলা চালিয়ে আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত করা হচ্ছে। 2021 সালে তালিবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর পাকিস্তানের সঙ্গে তাদের সীমান্ত নিয়ে সংঘাত এবং সংঘর্ষ শুরু হয়। ইসলামাবাদ দাবি করে, আফগানিস্তানের মাটি থেকে সশস্ত্র গোষ্ঠীগুলি বারবার পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে হামলা চালাচ্ছে। শনিবার এমনই এক হামলায় 7 পাক সেনার মৃত্যু হয় বলে জানায় পাকিস্তান। নিহত সেনাদের শেষকৃত্যে উপস্থিত হয়ে জারদারি হুঁশিয়ারি সুরে জানিয়েছিলেন, যারা আমাদের দেশে ঢুকে সন্ত্রাস ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। মনে করা হচ্ছে, কারও নাম না করলেও পড়শি আফগানিস্তানকেই নিশানা করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের আফগান সীমান্তবর্তী বিস্তীর্ণ অংশ সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি এর মুক্তাঞ্চল। টিটিপির সঙ্গে আফগান তালিবানের একটি অংশের সুসম্পর্ক রয়েছে। বারবার পাক সেনার সঙ্গে টিটিপির সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। এর আগে পাক সেনা টিটিপির সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করলেও তা ভেস্তে যায়।